আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি স্কয়ারের একটি চমৎকার ছত্রাকনাশক পোটেন্ট 250 ইসি নিয়ে কথা বলবো। কোনো কৃষক ভাই যদি গম ক্ষেতে পোটেন্ট ব্যবহার করার চিন্তা করে, তাহলে এটি হবে তার সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত। কারণ বাজারে তো অনেক ধরনের ভালো ভালো ছত্রাকনাশক পাওয়া যায়। তাহলে এত সব ছত্রাকনাশকের মধ্যে আপনারা পোটেন্টটি কেন ব্যবহার করবেন, একবারও কি প্রশ্ন ওঠে না? যদি কারো মনে এই প্রশ্নটি জাগে, চলুন তাহলে সেই প্রশ্নের উত্তর খুঁজে দেখা যাক। পোটেন্ট 250 ইসি একটি ট্রায়াজল গ্রুপের প্রবাহমান ছত্রাকনাশক। এর প্রতি লিটারে 250 গ্রাম সক্রিয় উপাদান প্রোপিকোনাজল বিদ্যমান। পোটেন্ট কেন অন্যান্য ছত্রাকনাশকের থেকে অধিক কার্যকরী, চলুন তা জেনে আসি। পোটেন্ট 250 ইসি একটি বহুগুণ সম্পন্ন প্রবাহমান ছত্রাকনাশক যা গম, ধান, মরিচ, কলা, আমসহ অন্যান্য ফসলের যাবতীয় ছত্রাকজনিত রোগ দমন করে থাকে। এই ছত্রাকনাশকটি প্রতিরোধক এবং প্রতিষেধক দুইভাবেই কাজ করে। প্রতিরোধক বলতে আমরা বুঝি, যদি কোনো ফসলে অগ্রিম ছত্রাকনাশকটি ব্যবহার করা হয়, তাহলে ছত্রাকজনিত আক্রমণ হবে না। এবং প্রতিষেধক বলতে আমরা যা বুঝি সেটি হলো, যদি কোনো ফসলে অলরেডি ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, সেই জায়গায়ও যদি এটি প্রয়োগ করা হয়, তাহলে ইনশাল্লাহ ভালো একটি ফলাফল পাওয়া যাবে এবং ইনশাল্লাহ আশা করা যায় যে ছত্রাকের আক্রমণ যেই পর্যন্ত হয়েছে আর এই আক্রমণটি বাড়তে দিবে না। এটি একটি প্রবাহমান ছত্রাকনাশক বিধায় স্প্রে করার সাথে সাথে পাতা ও কাণ্ডের মাধ্যমে দ্রুত গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, ফলে আক্রান্ত গাছে আর রোগ ছড়াতে পারে না। এখানে একটি কথা বলে রাখা ভালো, এর প্রবাহমান গুণ ঊর্ধ্বমুখী, অর্থাৎ স্প্রে করার পর এটি নিচের দিক থেকে উপরের দিকে প্রবাহিত হয় এবং পরবর্তীতে নতুন জন্মানো পাতা ও শাখা প্রশাখাতে সক্রিয় উপাদান ছড়িয়ে পড়ে, ফলে স্প্রে না করা নতুন পাতা ও শাখা প্রশাখাতেও রোগ ছড়াতে পারে না। আরেকটা কথা বলে রাখা ভালো যে পোটেন্ট 250 ইসি কেঁচো সহ অনেক উপকারী সয়েল পেস্টের ক্ষেত্রে বিষাক্ত নয়, বিধায় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। পোটেন্ট শুধু গমে ব্যবহার করা যাবে ব্যাপারটা এমন না, আরও বেশ কিছু ফসল রয়েছে যেগুলোতে পোটেন্ট ব্যবহার করা যায়। কলার সিগাটুকা রোগের জন্য পোটেন্ট খুব ভালো কাজ করে। মরিচের অ্যানথ্রাকনোজের জন্য আপনারা চাইলে পোটেন্ট ব্যবহার করতে পারেন। আবার আমের অ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউয়ের জন্য পোটেন্টটা অনেক ভালো কাজ করে। তাছাড়া পান পাতার লিফ স্পট এবং সিম জাতীয় ফসলের অ্যানথ্রাকনোজের জন্য পোটেন্ট অনেক ভালো কাজ করে। যদিও বা এই ভিডিওটি গমের ছত্রাকনাশকের উপর একটি ডেডিকেটেড ভিডিও, তবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ধানের খোল পোড়া রোগের জন্য পোটেন্ট কিভাবে কাজ করে সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।